আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রূপম আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল বায়াতে। আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের OnePlus 10T নতুন যে স্মার্টফোনটি বাজারে আসছে সেটি নিয়ে ফুল রিভিউ করব। পুরো ডিটেইলস দিব এই ভিডিওতে। অনেকদিন পর আসছে, ভিডিওটি পুরো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, শুরুতে আসি OnePlus 10T এর ডিসপ্লে স্পেসিফিকেশনের দিকে। ডিসপ্লের কথা যদি বলি, এটি AMOLED স্ক্রিন অর্থাৎ AMOLED প্যানেলের সাথে আসছে। এছাড়া কর্নিং গরিলা গ্লাস ভিক্টর 5 এর প্রোটেকশন রয়েছে, 1D কালার সাপোর্টেড। স্মার্টফোনটি 120 Hz রিফ্রেশ রেটের সাথে আসছে। এছাড়া অ্যাসপেক্ট রেশিও 20:9 অ্যাসপেক্ট রেশিও দেওয়া হয়েছে। এছাড়া যদি দেখেন, এটি 180 তে 2040 পিক্সেলে রান করবে। স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিফিকেশন ওভারঅল। আচ্ছা, এবার কথা বলবো স্মার্টফোনটির বডির দিকে। বডির কথা যদি বলি, স্মার্টফোনটির প্রথমে এর ওয়েটের দিকে আসতে হবে। 204 গ্রামের মতো স্মার্টফোনটার ওয়েট হবে। এই ওয়েটটা স্মার্টফোনের ক্ষেত্রে মানে এভারেজ একটা সিচুয়েশন, খুব ভারীও না আবার খুব লো ওয়েটেরও না। মোটামুটি এই ওয়েট স্মার্টফোনগুলো হ্যান্ডি হয়, খারাপ হয় না। এছাড়া 8.8 mm এর মতো এর থিকনেস হবে এবং চিন টু বেজেল খুবই কম স্মার্টফোনটাতে। যেহেতু বডির কথা বলছি, স্মার্টফোনটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টর 5 এর প্রোটেকশন আসছে। এটা শুধু সামনে না, এটা পিছনেও একটা গ্লাস ব্যাক দেওয়া হয়েছে, অর্থাৎ পিছনের প্রোটেকশনটা কর্নিং গরিলা গ্লাস ভিক্টর 5 দ্বারা প্রোটেক্টেড। প্লাস্টিক ফ্রেম ইউজ করছে তারা। এবার আসি একটি স্মার্টফোনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ অপারেটিং সিস্টেমের দিকে, এর সফটওয়্যার স্পেসিফিকেশনের দিকে। যদি অপারেটিং সিস্টেমের কথা বলি, স্মার্টফোনটি এটি অ্যান্ড্রয়েড 12 এ আসছে, অর্থাৎ 12.1 যে ভার্সনটা আছে সেটার সাথে আসবে। এছাড়া চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগনের যে লেটেস্ট প্রসেসরটা আছে, স্ন্যাপড্রাগন 8+ Gen, এটা ইউজ করছে তারা। প্লাস যে লেটেস্ট প্রসেসরটা দিছে, তা এই জেনারেশনের জন্য খুবই লেটেস্ট এবং খুব পারফরম্যান্সেবল একটা প্রসেসর দিছে, ইউজ করছে তারা, যে স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশনের সাথে খুব অ্যাকুরেট, যা খুবই ফাস্টলি কাজ করে। এছাড়া 120 Hz এর রিফ্রেশ থাকার কারণে স্মার্টফোনের পারফরম্যান্সে আপনারা কোনো ল্যাকিং পাবেন না। তারা সিপিইউ হিসেবে অক্টা করে সিপিইউ ইউজ করছে এবং জিপিইউ হিসেবে তারা Adreno 730 যে জিপিইউটা আছে, যেটা আপনারা OnePlus 9T দেখছেন, সেইটাও ইউজ করছে। এবার আসবো OnePlus 10T এর সববারের মতো যে আকর্ষণ সেই দিকটা, অর্থাৎ ক্যামেরা স্পেসিফিকেশনের দিকে। ক্যামেরার কথা যদি বলি, OnePlus 10T তে তারা ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ইউজ করছে তারা। ক্যামেরা দিকে OnePlus এর আগের সেটটিতে কোনো ল্যাকিং ছিল না, এই স্মার্টফোনটিতেও নাই। মেগাপিক্সেল আসলে তেমন কোনই না যে মেগাপিক্সেল বেশি হলে ক্যামেরাটা খুব ভালো হবে। OnePlus চাইলে এখানে 64 মেগাপিক্সেল বা 120 মেগাপিক্সেল ইউজ করতে পারছো, কিন্তু 50 মেগাপিক্সেলের তাদের সেন্সরগুলো বড় হওয়ার কারণে নিচের মেগাপিক্সেলগুলো খুব ভালো পারফরম্যান্স করে। স্মার্টফোনটা ডুয়াল আইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা সাপোর্টেড। এই স্মার্টফোনটি 4K তে 36 এবং 180 তে 36 এবং 240 পিক্সেলে রান করবে। এবার চলে আসবে স্মার্টফোনটার সেলফি ক্যামেরার দিকে। সেলফি ক্যামেরার কথা যদি বলি, স্মার্টফোনটাতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করেছে। ক্যাপচার পিকচারও শেয়ার করছে, আপনাদের সাথে দেখে নিতে পারেন। ক্যামেরাটা ওইটা 180 তে 30 fps পর্যন্ত এটি রান করবে। আচ্ছা, যদি এবার OnePlus 10T এর অন্যান্য স্পেসিফিকেশনের দিকে আসি, তাহলে প্রথমে বলতে হয় এটি স্টেরিও স্পিকার সাপোর্টেড রয়েছে। সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন। এনএফসির যে সাউন্ডের মিউজিকটা আছে তা শুনিয়ে দিচ্ছে আপনাকে। সাউন্ড কোয়ালিটি কোনো ল্যাকিংস নেই স্মার্টফোনটিতে। এছাড়া টাইপ সি সাপোর্টেড রয়েছে, এনএফসি সাপোর্টেড রয়েছে। রেডিও অপশনটি দেওয়া হয়নি, 3.5 এর জায়গাতে ইউজ করতে পারছেন না, এখানে কোনো আপনারা রেডিও অপশনও পাচ্ছেন না। এবার আসে ফিঙ্গারপ্রিন্টের দিকে। এটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যে অ্যাকুরেটলি খুব ফাস্ট এবং সফট। আপনারা আনলক করার সাথে সাথে এবং ফিঙ্গারপ্রিন্টটি প্রেস করার সাথে সাথে এটি খুলে যাচ্ছে। স্মার্টফোনটির যেহেতু প্রসেসরটা ভালো এবং রিফ্রেশ রেটটা ভালো এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব অ্যাকুরেট কাজ করে OnePlus এর স্মার্টফোনগুলো আমরা যা দেখছি। আচ্ছা, এবার আসি স্মার্টফোনটির ব্যাটারি স্পেসিফিকেশনের দিকে। যদি ব্যাটারি স্পেসিফিকেশন বলি, তাহলে 4080 mAh এর যে নন রিমুভেবল ব্যাটারি আছে সেটা আসছে স্মার্টফোনটার সাথে। 150 Hz যে ফাস্ট চার্জিং সাপোর্টেড রয়েছে, তে স্মার্টফোনটার সাথে আসছে 150 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ডু ইউ থিংক দ্যাট যে এই চার্জারটা কতটা ফাস্ট হতে চলছে? OnePlus বলছে যে স্মার্টফোনটা 20 মিনিট, আন্ডার 90 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাবে। যদি স্মার্টফোনগুলো 90 মিনিটে 18 মিনিটে চার্জ হয়ে যায়, আর কি দরকার ভাই? আর কোনো কিছু দরকার আছে? চার্জ দিলেন, চার্জ ফুল। তো আমরা এটাই চাই, স্মার্টফোনগুলো খুব ফাস্টলি চার্জ হোক। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব চার্জ দেওয়া উচিত। তো স্মার্টফোনটির কালারের কথা যদি বলি, স্মার্টফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে আসছে। একটি হচ্ছে মনস্টার ব্ল্যাক আর একটি হচ্ছে জেড গ্রিন। দুইটাই প্যানেলে খুব অসাধারণ। আমি ব্ল্যাকটা আমার খুব পছন্দের কালার। যাই হোক, আপনার যেটা ভালো লাগে সেটা পারচেজ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।